আরে আমারে কেন বানাইছে তোমার আল্লাহ এই কথা জানতে বলেছিলাম, কি খবর নিয়ে আইছো বলো। বলে হ্যাঁ ভাই, আমার আল্লাহ বলেছে ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, কিছু ফোঁটা থাকবে, এইগুলো তোমারে দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে কই খুড়া ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ, তবুও তোমার একটা কাজে লাগবে আমার নোলারে, আমার মতো খুড়ারে তোমার জাহান্নামের আগুন, জাহান্নামের একটা ছিদ্রা বন্ধ করবা। শুকরিয়া আদায় করি, এতদিন মনে করেছিলাম আমি অপদার্থ, আমার কোনো কাজে লাগবে না, তুমি যে আমারে বানাইছো জাহান্নামের ওই ছিদ্রা বন্ধ করার জন্য, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, লাখো লাখো শুকরিয়া আদায় করি আমার আল্লাহ, যে আমার দিয়া একটা কাজে লাগবে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে মুসা রে, ওই খুড়া ব্যক্তিরে বলে দে আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে, এরে আমার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি, আমি আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিছি, ওই ঘোড়াটারে আমার জান্নাত দান করে দিলাম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ও খুড়া তোর ভাগ্য ভালো রে, তুই যে আল্লাহ শুকরিয়া আদায় করেছিস, দুনিয়ার কোন মুখাপেক্ষী না আল্লাহর মুখাপেক্ষী রে খুড়া, আল্লাহ তোর উপরে এত রাজি হয়েছে, আল্লাহ দুনিয়ার মধ্যে এত খুশি হয়েছে তোর আমলে, তুই যখন বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা উপকারে আসবে, আমার আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রা বন্ধ করবে, এই কথা শুনিয়া তুমি খুশি হয়েছো, তোমারে কেমনে জাহান্নামে আমার আল্লাহ দিব, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার গেলেন মহিলার কাছে, যে মেয়েটা ডাকতে বলে আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ কি সংবাদ দিছে, কি খবর আমার একটু বলো। আল্লাহর নবী মুসা বলে, মুসা ডাকতে বলেন ও মা, তুমি কুড়িয়ে ঘরের মধ্যে থাকো, খাবার পাও না, দানা পানি ঠিক মতো খাও না, লেফ খাতা নাই, শীতের দিনে বড় কষ্টে থাকো, তুমি যা পাইছো আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। মহিলার আগে জ্বালাই বলে মুসারে তোর আল্লাহ আমার কি দেশে যে তার শুকরিয়া আদায় করবো, সে তো আমার কিচ্ছু দেয় নাই, দিছে একটা কুড়িয়ে ঘর, আমি যা পান্তা আনতে লবণ আনতে পান্তা শেষ, এত বড় দরিদ্রার মধ্যে তোর আল্লাহর আমি কেন প্রশংসা করব, তোর আল্লাহ কেন আমার ধনী বানাই নাই, তোর আল্লাহ কেন আমার সম্পদ দেয় নাই, তোর আল্লাহ কেন এটা দেখে না, তোর আল্লাহর প্রশংসা আমি করব না। সঙ্গে সঙ্গে উত্তর দিকে একটা বিশাল একটা ঝড় আসলো, বুড়িমার ঘর দরজা যেটুকু ছিল সব শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সারাদিন পরে রাত্রে যেখানে ঘুমাইবি, ঘুমের ঘরটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন। বুড়িমা দৌড়ে এসে মুসা নবীর পায়ের মধ্যে পড়ে কয় বাবা মুসা রে, আমারে মাফ করে দে, আমি যেটুকু পেয়েছিলাম শুকরিয়া আদায় করতে পারি নাই, আমি নাফরমান বান্দা, আমারে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে, আমি রাত্রে কোথায় যাব, রাত্রে তো যাওয়ার জায়গা নাই, আমি বলার জায়গা নাই, কোথায় রাত্রে যাপন করবো, আমি মেয়ে মানুষ, আমি তো মহিলা মানুষ, আমি কোথায় ঘুমাইবো, কোথায় খাবো, কোথায় কি করব, আমি তো আসলেই ভুল করেছি, তোমার আল্লাহর শুকরিয়া আদায় করি, যে অবস্থায় আমাকে রাখছিল সেই অবস্থা আলহামদুলিল্লাহ। যখন একবার আলহামদুলিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়েবী ঘর আল্লাহ তারে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে মুসা রে, ওই মহিলাটাকে জানায় দাও যে যে হালাতে থাকে সেজন্য আমার শুকরিয়া আদায় করে, যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওর মালের বৃদ্ধি করে দিই, যখন আমার প্রশংসা করে আমি রাজি হয়ে যাই, কোন দুঃখী মানুষ যখন দুঃখে পড়ে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। সুতরাং ওই মহিলা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর প্রশংসায় যে ব্যক্তি পাগল, আমার আল্লাহ তার জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
কালেমার দাওয়াতে নবী, কালেমার দাওয়াতে নবী যাইতেন উম্মতের কাছে ছুটে, কালেমার দাওয়াতে নবী যাইতেন দুশ্মনেদের কাছে ছুটে। আহারে দুষ্ট কাফের, আহারে দুষ্ট কাফের, পাথর মারতি নবীর গায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, দয়া করো দয়াল নবী, আমি পাপী গুনাহগার। দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। রোজ হাসরে বিপদ কালে, রোজ হাসরে বিপদ কালে আপনি যে আমার কান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলো না। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। আশিকান মুসলমানে, আশিকান মুসলমানে পড়েন দুরূদ মুমিনগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। এ মুসলমান গভীর মনোযোগ। তৃতীয় ব্যক্তির কাছে মুসা নবী চলে আসলেন। ডাক দে তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ কি সংবাদ দিছে একবার বলো। আমার এই ধন সম্পদ কমবে কেমনে করে? বলছে মুসা রে, মুসা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলে, এ আল্লাহর নবী মুসা জলদি করে বলো। মুসা নবী বলে, শোনো, তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর প্রশংসা করবা না, তুমি কোনো কাজেই না, সব কাজেই না ফরমানি করবা না, শুকরিয়া আদায় করবা, তোমার সম্পদ কমে যাবে। লোকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী মুসা, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার সম্পদ দান করেছে, তুমি কেমনে বলতে পারলা আমি তার নাফরমানি করি? আমি তার প্রশংসা বাদে তার সঙ্গে নাফরমানি কেমনে করি? এরা দুনিয়ার সব যদিও নিয়ে যায়, আমি গোলাম আমার মাওলার শুকরিয়া আদায় ছাড়া বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী মুসা, তুমি আমার দুনিয়ার সম্পদ যদি সব লয়ে যায় তাতেও দুঃখ নাই, আর আসমান পর্যন্ত যে সম্পদ দেয় কোনো দুঃখ নাই, কিন্তু যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার জীবনের মালিক, সব কিছুর মালিক যিনি, তার প্রশংসা আমি করব না? উনি চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ, সঙ্গে সুবহানাল্লাহ। এবার দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে বলে দাও, দুনিয়ার মধ্যে যিনি আমার শুকরিয়া আদায় করবে, আমার গোলামি করবে, আমার ভালোবাসার মালা যার গলায় থাকবে, দুনিয়া থেকেও সে শান্তির মধ্যে থাকবে, পরপারেও সে শান্তির মধ্যে থাকবে। আজকে দুনিয়া পাইয়া মাওলারে ভুলে গেলা, নাফরমানি করলাম। বান্দারে তুমি যে হালাতে থাকো বলো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ। একবার তুমি তাকায় দেখো দুনিয়ার মধ্যে কত গরিব, তোমার বাড়ির পাশে কত চাকর বাকর কাপড়ের অভাবে কান্দে, খানার অভাবে কান্দে, তোমার বাড়ি কুকুরে যে খাবার খায়, এমনও বাড়ি আছে, এমন গরিব মানুষ আছে তার কপালে এই খাবারটা পর্যন্ত জোটে না। তুমি কেন শুকরিয়া আদায় করবা না? তুমি যে হালাতে থাকো রে বান্দা, তোমার দুটি হাত নাই,
প্রশংসা করো আল্লাহ আমার দুটি হাত আছে, আবার তোমার হাত দেয় না আল্লাহ পা দিছে, শুকরিয়া আদায় করো। ও বান্দা তোমার হাত পা সবই দিছে, জবানটা হাত পা কিচ্ছু দেই নাই, জবান দিছে, শুকরিয়া আদায় করো আল্লাহ তুমি আমারে দুনিয়ার মধ্যে জবানটা দিছো, সবচেয়ে বড় পা দুনিয়ার মধ্যে তোমার জিন্দা রাখছি। ও মুসলমান শুনে নাও, এই সব কিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার সবকিছু নিয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম আসমান জমিনের মধ্যে, সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানাবো। জোরে বলো আল্লাহু আকবার। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। প্রশংসা করব কার? জোরে বলেন কার? হায়াতের মালিক কে? জোরে বলা যাবে না রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? হে মুসলমান, এই মাহফিলের মালিক কে? আপনার মালিক কে? এ দুনিয়ার আপনার পরিবার পরিজনের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবী নবী বইলাম পাগল, নবীর এশকে দেওয়ানা, নবীর প্রেমে পাগল হয়ে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়ামে জাহিলাত জমানায় নারীদের যখন ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মেয়ে জাতি একটা পূজা মনে করতো পুরুষ জাতি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মেয়েদেরকে হলে তাদেরকে জিন্দা কবর দেয়া হতো, তাদেরকে জিন্দা মেরে ফেলতো। এ মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার বুকে মুসলমান শুনে নাও, জোরে জলদি করে শুনে নাও। এ মুসলমান দাহিয়াতুল কাল নামে একজন সাহাবী ছিল, যিনি সাহাবী হলো পরে একে একে ওনার আল্লাহ পাক অনেকগুলো কন্যা সন্তান আল্লাহ তারা দান করলো। জোরে বলো আল্লাহু আকবার। যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে, যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে। গর্বে সন্তান, গর্বে মেয়ে আসছে, এবার যুদ্ধের ময়দানে যাবে, ব্যবসায় যাবে বা যুদ্ধের ময়দানে যাবে। বিবিকে ডাকতে বলছে, বিবি রে, যদি তোমার গর্বে সন্তান হয়, এটা যদি মেয়ে হয় তাকে তুমি জিন্দা কবর দিয়ে দিবা, আর যদি ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা, দুনিয়ার মধ্যে মানুষ করবা। মেয়ে একটা লজ্জার কারণ। এ মুসলমান গভীর মনোযোগ। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 2 দিন হয়ে গেল, এই দুনিয়ার বুকে একটা সন্তান, কন্যা সন্তান জন্ম নিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কন্যা সন্তান এত সুন্দর দেখতে গো। পৃথিবীর মধ্যে 10 মাস 10 দিন পরে যখন সন্তান ডেলিভারি হয়, মায়ের গা থেকে কত রক্ত পানি প্রবাহিত হয়। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তো আছে বান্দার নিকটে, আল্লাহ আছে বান্দার কলবের মধ্যে। আল্লাহকে খুঁজতে পাহাড়ে নগরে কোথাও যাওয়া লাগে না, আল্লাহ থাকে মুমিনের সিনার মধ্যে। জোরে বলেন মারহাবা। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি বিষম দায়। বলো আল্লাহ তোমায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি।
ছাত্র মানুষ হয় শিক্ষকের কাছে, সন্তান মানুষ হয় মা বাবার কাছে, আবার তুমি মানুষ দিয়া মানুষ বানাও। সব কিছুর মালিক তো তুমি থাকো কোন জায়গায়? তোমার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মমিনের খলক, মমিনের সিনা। এই মানবদের 6 লতিফা, 1 লতিফার বাড়ি জানো না? কোন লতিফার বাড়ি কোথায় গো? এগুলো যদি জানতে পারো মুসলমান, তবে মাওলার সন্ধান পাবে। আর মাওলার সন্ধান যে পেয়ে যাবে, দুনিয়া আখিরাত সে কামাই করে নিবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা, এই ইমানদারি দিমান আছে, জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আর আল্লাহ ফেরেশতা কুন আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা মারহাবা, জোরে। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো আওয়াজ বাড়ছে। 63টি কাল কাঁদেন নবী সকলি উম্মতের লাগি। 63টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। নাও বিয়ানা সাউফিয়ানা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাওবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, মুসা নবী যাইতে লাগলেন, হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো। জোরে বল আল্লাহু আকবার। মহিলাটা বলে, আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারের জন্য তুর পাহাড়ের দিকে যাও। মুসা নবী কয়, মা গো, আমি যাই আমার মৌলার দিদারে। বলে, নবী মুসা রে, একটা কথা আমি বলে যাই। আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, আমার কোনো বসত ভিটা নাই, আমার তো কিচ্ছু নাই, সামান্য একটা কুড়ে ঘর। তোমার আল্লাহরে বলো, আমি কি আমল করলে ধনী হতে পারবো? কি আমল করলে এই দুনিয়ার মধ্যে আমি কি আমল করলে বড় লোক হতে পারবো? কি আমলটা করলে ধন সম্পদের মালিক হতে পারবো? তোমার আল্লাহর কাছে একটু জিগায় এসো নবী মুসা। নবী মুসা কয়, মা গো, আমি যাইতেছি আল্লাহর দিদারে, আমি শুনে আসবো কি আমল করলে আপনি ধনী হবেন। মা গো, একটু ধৈর্য ধরো, আমি দিদারে যাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর যাইতে যাইতে হঠাৎ করে দেখা হলো আর একজন কানা মানুষ, হাত নাই পা নাই, হাত পা নাই, কিচ্ছু নাই,
গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, গায়ের মধ্যে মনে হলো চামড়াটা টানতে শুধু জোড়ায় রাখছে, হাড্ডি গুড্ডি টানে। দেখা হলো নবী মুসার সঙ্গে, ডাক দে বলে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী মুসা কই যাও? আরে যাও বুঝে নিশ্চিত তুমি যাও খুদার দিদারে, আল্লাহর সঙ্গে দিদারে যাও। আমি তোমার কাছে জানতে চাই, আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন আমারে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আরে আমার আল্লাহ কোন কাজের জন্য বানাইলো একটু জেনে আসবা। আরে আমি প্রতিবন্ধী মানুষ, এই দুনিয়ার মধ্যে হাত নাই পা নাই, আমি অসাল মানুষ, আমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইলো এই খবরটা আমারে নিশ্চিত তুমি দিয়া যাবা গো। তা না হইলে নবী মুসা আমি বড় কষ্ট পাবো, তোমার অপেক্ষায় রইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা। নজরুল ভাই আগে আসেন না, আমার কাছে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা। যত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, যতই কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। লাভ আছে লস নাই, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার আল্লাহ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। একবার পড়লে আমার নবীজি খুশি, একবার পড়লে আমার ফেরেশতা খুশি, একবার পড়লে স্বয়ং আল্লাহ খুশি মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। কত আশায় আশিকের বুকে দেখব সোনার মদিনা, কত আশায় আশিকের বুকে দেখব সোনার মদিনা। কবে পাবো নবীর দিদার, কবে পাবো নবীর দিদার, আর তো দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, আর যে দূরে রাইখো না। দেখা দাও গো দয়াল নবী, আর যে দূরে রাইখো না। আপনার দিদারে ধন্য হব, আপনার দিদারে ধন্য হবে, শান্ত হবে কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ঈদ মিলাদুন নবী পালন করে, ঈদ মিলাদুন নবী পালন করে চট্টগ্রামের আশিকের দল। এর ঈদ মিলাদুন নবী পালন করে বুয়ালখালীর আশিকান। দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, কাঁদে আপনার আশিকান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী মুসা চলে গেলেন দিদারে গো। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। পর্দা ছাড়া আল্লাহ কইলাম কখনোই না, পর্দা থাকবে তারপরে দেখা হবে। পর্দা ছাড়া আমার এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। মারহাবা। এ আল্লাহর নবী মুসা পাগলামি করিস না,
নবী মুসা রে তুই পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি একমাত্র সহ্য করা এই পাওয়ার ক্ষমতা দিছি আমি রাহমাতুল লিল আলামিন রে, অন্য নবীদের না। যত নবীরে দিয়েছি সব নবীর সঙ্গে কথা হবে গোপনে, আলাপ হবে পর্দায়, কিন্তু তোমার একমাত্র রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে কোনো পর্দা থাকবে না। দুজন বসবো বন্ধুর মতো, বন্ধু আর নবীজি আমার হাবিবকে নিয়ে পাশে বসবো, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পাশে বসবো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা নবী আল্লাহ তিনটা লোকের আরজি নিয়ে আইছি আপনার কদমে, এই তিনটা আরজি তাড়াতাড়ি বলে দাও আমারে, বড় মুশকিলের মধ্যে আছি আমার আল্লাহ। এই তিনটা খবর যদি না বলো আমারে গো আমার আল্লাহ, এইটার খবর যদি না পাই ওই তিনটা লোক আমি গেলেই ধরবে আমারে। বলে বলো রে মুসা কি বলতে চাও? বলে এক নাম্বার বলতে চাই তুমি একজন নুলা খাত নাই পা নাই, তারা তুমি কিসের জন্য বানাইছো? এই লোকটা জানতে চেয়েছে কিসের জন্য এই দুনিয়ায় তারা পাঠাইলা। আমার আল্লাহ বলে শুন না নাও রে মুসা, ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য আমি ওই কানাডা নোলাডারে বানাইছি। জোরে বলো আল্লাহু আকবার। আমি ওই কুরাডারে হাত নাই পা নাই, ওইটাতে দিয়ে আমি জাহান্নামের কি বানাইবো, জাহান্নামের ছিদ্রা আমি বন্ধ করবো। আল্লাহু আকবার বলো। দুই নাম্বার বললেন আল্লাহ এটা নাই পাইলাম। দুই নাম্বার ওই মহিলা তো অভাবগ্রস্ত মানুষ, এই লোকটা ধনী হবে কেমনে একটু বইলা দাও। আল্লাহ নবী ডাকতে বলা পর মুসা নবী ডাক দেওয়া পর আমার আল্লাহ বলে মুসা ওই মাকে তুমি যা বলবা সেজন্য যা পাইছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তারে ধনী বানায় দেব। যা পাইছে যেন শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা নবী চলে বলেন আল্লাহ তৃতীয় ব্যক্তি দুনিয়ার মধ্যে ধন সম্পদ এত পরিমাণ হয়েছে গো, এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছে আল্লাহ, সেই ধন সম্পদ উনি গুছায় রাখতে পারে না। কত পরিমাণ ধন সম্পদ হইছে বলতে পারে না, এটা কমবে কেমনে বইলা দাও আমার আল্লাহ। আল্লাহ কয় ওকে যা বলবি আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, আজ থেকে যেন কোনো কর্মে যেন শুকরিয়া আদায় না করে। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি না থাকে দেখবি ও দিনের পর দিন তার সমস্ত মালামাল শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি ভীষণ দায়। বলো আল্লাহ তোমায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি। এ মুসলমানদের কান্দে লাগে শোনো, আল্লাহ নবী দিদার করে বাইর হয়ে আসলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী দিদার করে চলে আসছেন, আসিয়া দেখা হলো ওই ব্যক্তির সামনে। কোন ব্যক্তির? যারা হাত নাই পা নাই। বলে আল্লাহ নবী মুসা তোমার আল্লাহ কি খবর দিছে আমার একটু জানায়া দাও। মুসা নবী কয় পাগলা রে, আমার আল্লাহ যে খবর দিছে তুমি যদি শোনো তুমি কষ্ট পাবা মনে। আমি মুসাও নিজে কষ্ট পেয়েছি, তবে আল্লাহর সঙ্গে মার্কেটিং করি নাই। এ আল্লাহ আল্লাহ নবী ডাকতে, আল্লাহ নবীরে ডাকতে বলে